আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে স্যামসাং J6 প্লাস। হ্যাঁ, তো এই মোবাইলটা দেখেন নো সার্ভিস লেখা আসছে, নো সার্ভিস মানে সিম টিম সব কিছু চেঞ্জ করে দেখা হয়েছে, কিন্তু মোবাইলটা মূলত মোবাইলের সমস্যা হয়েছে নো সার্ভিস। হ্যাঁ, তো আমরা কী করলাম, সিম ম্যানেজারে গিয়ে চেক করলাম যে আমরা সিম পাইছি কিনা। দেন সিম পাইছে, সিম পাওয়ার পর আপনি হয়তো ব্র্যান্ড চেঞ্জ করে দেখতে পারেন, 2G 3G এগুলো দিয়ে দেখতে পারেন। তারপর যদি না আসে তাহলে আপনি আইএমই এবং বেসবেন্ড চেক করবেন এই মোবাইল, যে কোনো মোবাইলের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা দেখেন সিম কিন্তু পাইছে। হ্যাঁ, তো আমরা এখন আইএমই এবং বেসবেন্ড চেক করবো। যদি আইএমই বেসবেন্ড ঠিক থাকে তারপরও মোবাইলে সিম নো সার্ভিস আসে, তার মানে 100% শিওর থাকে যে মোবাইলে হার্ডওয়্যারের সমস্যা, তার মানে নেটওয়ার্ক আইসি থেকে। হ্যাঁ, তো এটা যে নো সার্ভিস আসে বেশিরভাগ ক্ষেত্রেই আরএফ সেকশন থেকে আসে। হ্যাঁ, আরএফআইসি থেকে নো সার্ভিসটা সবচেয়ে বেশি আসে কোনগুলোতে, আপনি যদি যেমন এই মোবাইলে যে আইসিটা ব্যবহার করছে এটা হলো WTR 2965। হ্যাঁ, তো আমি ভিডিওটা কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনার ভিডিও শর্ট করার জন্য, কারণ কমপ্লিট ভিডিও দিয়েছি, ফার্স্ট টু লাস্ট ভিডিও দিব এই জন্য। তো এই WTR 2965 যে মোবাইলগুলোতে ব্যবহার করছে মানে আরএফআইসি ব্যবহার করছে, আর যদি নো সার্ভিস আসে, আমি 99% ক্ষেত্রে শুধু আরএফআইসিতে প্রবলেম পাইছি। মানে স্টিলটা খুললাম, এটা হলো আমাদের 4G আইসি। দেখেন 1146 ছিল আমরা 4G আইসি, এটা অনেকগুলো মডেল ব্যবহার করছে। এটা 2 এটা হলো আরএফআইসি আমাদের, এই যে এটা হলো WTR 2965 যেটা আর কি আমাদের আরএফআইসি। তো আমরা এটাকে এখন চেঞ্জ করে দেবো। প্রথম অবস্থায় আপনি রিভিউ করে দেখতে পারেন, কিন্তু রিভিউ করলে কোনো ফায়দা নাই, কারণ আইসির মার্কেটে একবার দাম কম, তেমন বেশি না, ঠিক আছে। তো এই জন্য আপনি আইসি ডাইরেক্ট চেঞ্জ করে দিয়ে দেবেন, কারণ চেঞ্জ করে দিলেও কিন্তু একটা মোবাইল 1-2 বছর অনায়াসে চলে যায়, কোনো সমস্যা নেই। তো আমি ভিডিওটা কিছু জায়গায় ফাস্ট করছি কেন, আমি সবটা ভিডিও কমপ্লিট মোবাইলের কাজটা আমি ভিডিওটা দিতেছি এই জন্য আর কি। হ্যাঁ, তো আরেকটা বিষয় আপনাদেরকে জানাই রাখি যে এই WTR 2965 মোবাইল, এই আইসিটা মোবাইলের এমন কোনো ওপো, ভিভো, রিয়েলমি, লাভা, লেনোভা, হ্যাঁ এমন কোনো কোম্পানি বাদ নেই যে ব্যবহার করে নাই। মোটরোলা অনেকগুলো কোম্পানিতে এই WTR 2965 ব্যবহার করছে, প্রায় 100 মতো হবে মডেল, 100 মতো হবে, এর বেশি হইতে পারে। তো যাই হোক, এখন এই আইসিটা আমরা পরিষ্কার মানে তোলার পর ক্লিন করলাম, ক্লিনার দেখালাম না, জাস্ট আমি লাগানোটা দেখাবো। লাগানোর পর দেখেন, আপনি যদি আইসি লাগানোর পর না হয় তখন আপনার এই আরএফ সেকশনে যে আমরা পলিসিগুলো চেক করতে পারেন, এরপর আপনি প্রোটোকল লাইনগুলো চেক করতে পারেন, এরপর আপনার আর এই আরএফএফ ক্লক এবং আরএফএফ ডাটা যেটা সিপু থেকে আসে এগুলো পরে চেক করবেন, আগে আইসি চেঞ্জ করবেন। যদি WTR 2965 হয় বা এটা এই আরএফআইসি যেটি হোক, আগে সর্বপ্রথম নো সার্ভিস আসছে, আপনি আগে আরএফআইসি চেঞ্জ করবেন। এরপর দেন ধরুন অনেক সেট আছে, ধরুন এই মডেলের মধ্যে আমি মানে পাইছি যে 114640 আইসি থেকে নো সার্ভিস আসছে, এরকম পাইছি আমি। কারণ এই আরএফআইসি থেকে একটা সিগন্যাল গেছে আপনার 114640, যদি এই আরএফআইসি 114640 সিগন্যালটাকে মিস করে দেয় কোনো কারণে, বা 4G আইসি ছাইরা দেয়, তখন কিন্তু 4G আইসি চেঞ্জ করে কিন্তু নো সার্ভিস সমস্যার সমাধান আমি করছি, অনেক সাইড এরকম হয়েছে। তো মূলত বেসিক্যালি এই WTR 2965 যে আইসিটা আছে, এটা যেটাতে থাকে মানে আরএফআইসি হিসেবে যেই মোবাইলে থাকে, এই মোবাইলেতে সবচেয়ে বেশি সমস্যা এটাতে হয়। দেখেন মোবাইলটা কিন্তু কমপ্লিটলি ফিটিং করছি, এখন দেখেন নেট চলে আসছে, 4G সহ চলে আসছে, দেখেন সরাসরি 4G চলে আসছে। হ্যাঁ, এবং গ্রামীণ ফোন লেখা চলে আসছে, দেখেন আপনি নিচের দিকে একটু খেয়াল করে স্ক্রল করে দেখবেন। হ্যাঁ, তো দেখেন কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে। তো একটা মোবাইল আসলে প্রথম আপনি আগে আইসি চেঞ্জ করেন, দেন এরপর আস্তে স্টেপ আগান। বাকি বিষয়গুলো কীভাবে স্টেপ আগাবেন এগুলো কিন্তু অনেক ভিডিও আমার দেওয়া আছে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।